হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফেস্টিভ। আজ আমি তৈরি করব মিষ্টি দই। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর 250 গ্রাম টক দই, সাথে পরিমাণ মতো চিনি। এই অবস্থায় দইয়ের থেকে জলটা বের করার জন্য একটা ছাঁকনির সাহায্যে দইটাকে ছেঁকে নিতে হবে। অপর দিকে একটা পাত্র নিয়ে নেব, দিয়ে দেব সম্পূর্ণ দুধটা। এই অবস্থায় দুধটাকে ওভেনে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং দুধের সর পড়তে দেব না। অপর দিকে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা সিলভারের পাত্র, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর সামান্য জল। চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনে বসিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো অবস্থায় রেখে দেব। অপর দিকে দুধটাকে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে কিনা কোনো রকম সর না পড়ে। অপর দিকে ক্যারামেলটাকে নাড়তে থাকতে হবে, কোনো রকমভাবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না ক্যারামেলের কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালার কিন্তু চলে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অপর দিকে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 1 লিটার দুধকে মিনিমাম 500 করে নিতে হবে। অপর দিকে দইটার থেকে জলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দইটাকে নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এই অবস্থায় দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে দইটাকে ফেটিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারটাও ব্যবহার করতে পারেন। দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। অপর দিকে ওভেনে চলে যাব। দুধটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করছি। দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে ক্যারামেলটা ঠান্ডা হলে দুধের মধ্যে দিয়ে দেব। দুধের সাথে ক্যারামেলটাও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। এই অবস্থায় দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব ফ্যাটানো টক দইটা। দুধের সাথে টক দইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে বসিয়ে রাখবো। আপনারা চাইলে একটা মাটির পাত্র ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা সিলভারের পাত্র ব্যবহার করছি। সম্পূর্ণ মিশ্রণটি পাত্রে বসিয়ে দিচ্ছি। এই অবস্থায় পাত্রটির মুখটা আমি বন্ধ করে রাখবো একটা পেপারের সাহায্যে। একটা পেপার কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা গার্ডার দিয়ে মুখটাকে বন্ধ করে রেখে দেব। পাত্রটিকে এই অবস্থায় 1 ঘন্টার জন্য বাইরে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, মুখটা খুলে দেখে নিচ্ছি। দইটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গেছে। এই পর্যায়ে মুখটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, পাত্রটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরি দোকানের দইয়ের মতো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।